নমস্কার বন্ধুরা, আজকে আমরা সব বাঙালিদের ভীষণ প্রিয় কাতলা মাছের ঝোলের রেসিপি নিয়ে চলে এসেছি। আর আজকে আমরা রান্নাটা যেভাবে করব বানাতে হবে খুবই সহজ, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এই রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে এখানে আমি নিয়েছি 6 পিস কাতলা মাছ। এবার দিয়ে দেব লবণ, দিয়ে দেব হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে মাছ মেখে নিলে মাছগুলো ভাজার সময় কিন্তু কড়াইতে আটকাবেও না আর মাছগুলো ফুটবেও না। এবার আমি মাছগুলোকে খুব ভালো করে মেখে নেব, যেন প্রত্যেকটা মাছের গায়ে খুব ভালো করে তেল, লবণ, হলুদ লাগে। এভাবে আমি সবগুলো মাছ মেখে নিচ্ছি। মাছগুলোকে ভালো করে মেখে নিয়েছি, এখন রেস্টে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর গ্যাসে একটা প্যান বসিয়েছি, প্যানটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলে করব, আপনারা চাইলে সাদা তেলেও করে নিতে পারবেন। এবার তেলের মধ্যে দিয়ে দেব সামান্য লবণ। মাছ ভাজার সময় যদি কড়াই বা প্যানের মধ্যে একটু লবণ দিয়ে দেওয়া যায়, তখন কিন্তু মাছগুলো ভাজার সময় কড়াইতে আটকাবেও না, মাছগুলো ভাঙবেও না। এবার তেলটাকে ভালো করে নেড়ে দিয়েছি আর লবণটাকেও মিশিয়ে দিলাম সব দিক থেকে। এবার একে একে মাছের পিসগুলো দিয়ে দেব। এক সাইড মোটামুটি ভালো করে ভাজা হওয়ার পর এখন মাছগুলোকে উল্টে দেব। এই পাশ থেকেও খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। মাছগুলো ভাজা হতে হতে একটা মশলা রেডি করে নেব। একটা বাটিতে নিয়ে নেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো। ঝালের পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে দিয়ে দেবেন। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে ঝাল হবে না, খুব সুন্দর একটা কালার আসবে। আর দিয়ে দেব হলুদের গুঁড়ো। এবার দিয়ে দেব জল। যে কোনো রান্না বাটা মশলায় করলে কিন্তু ভীষণ টেস্টি হয়, তবে হাতে যদি সময় কম থাকে, আমার মতো গুঁড়ো মশলায় রান্নাটা করতে চান, তাহলে রান্নার অন্তত 5 মিনিট আগে এভাবে যদি মশলাটাকে গুলিয়ে রাখেন, তাহলে মশলার দানাগুলো ফুলে অনেকটাই বড় বড় হয়ে যায়। রান্নার পরে কিন্তু বাটা মশলার মতোই টেস্ট আসবে। আমাদের মশলাটা গুলানো হয়ে গেছে, এখন এটা রেখে দেবো সাইডে। দুই সাইড থেকেই মাছগুলোকে একদম লাল লাল করে ভেজে নিয়েছি, এখন এগুলোকে তুলে নেব। আর এখানে 3টা আলু আমি এরকম লম্বা লম্বা পিস করে কেটে নিয়েছি। আলুগুলো দিয়ে দেব তেলের মধ্যে। দিয়ে দেব সামান্য লবণ, আর দিয়ে দেব হলুদের গুঁড়ো। এবার নেড়েচেড়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। আলুগুলোকে মিডিয়াম ফ্লেমে নেড়েচেড়ে খোলা অবস্থায় লাল লাল করে ভেজে নিয়েছি। আর আলুগুলো 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। তেলটা একবারে বেশি করেই দিয়েছিলাম যেন রান্নাটা হয়ে যায়। আর এখানে ফোড়নের জন্য নিয়েছি একটা তেজপাতা, দিয়ে দেব 2টা শুকনো লঙ্কা, একটু চিড়ে দিয়েছি তাহলে তেলে দেওয়ার পর ছিটকাবে না। আর নিয়েছি 2টা ছোটো এলাচ, একটু থেতো করে দিয়েছি তাহলে খুব সুন্দর সেন্ট বের হবে। আর দিয়ে দেব কয়েক দানা গোটা জিরে। এবার ফোড়নটাকে নেড়েচেড়ে ভেজে নেব একটা মিষ্টি সেন্ট বের হওয়া পর্যন্ত। প্রায় 30 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি, খুব সুন্দর সেন্টও বেরিয়েছে। আর এখানে নিয়েছি 2টা পেঁয়াজ বাটা, এবার দিয়ে দেব। এবার নেড়েচেড়ে ভেজে নেব। পেঁয়াজটা ভাজতে ভাজতে দেখবেন এর মধ্যে যে জলটা আছে এটা কিন্তু পুরোপুরি টেনে নেবে, আর পেঁয়াজের পরিমাণটাও কিন্তু কমে যাবে।
পেঁয়াজ বাটা দিয়ে মোটামুটি 5 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি। এখন কিন্তু পেঁয়াজের জলটা পুরোপুরি টেনে নিয়েছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার এখানে নিয়েছি 5টা কাঁচা লঙ্কা, আমি লাল দেখে নিয়েছি সেজন্য কালারটা এরকম হয়েছে লাল লাল। আর সঙ্গে 1 ইঞ্চি আদা শিলপাটাতে বেটে নিয়েছি, দুইটা একসঙ্গে এখন দিয়ে দেব। একটু সাইড করে নেব পেঁয়াজগুলো। ঝালের পরিমাণটা এখানেও বলছি আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেই বুঝে কম বেশি করে দিয়ে দেবেন। এবার এগুলোকেও নেড়েচেড়ে ভেজে নেব এর কাঁচা সেন্টটা চলে যাওয়া পর্যন্ত। আর যে কোনো রান্না যত মশলা ভালো করে কষাবেন ততই কিন্তু রান্নার স্বাদ বাড়বে। যদি মশলা ভাজার পরে কাঁচা সেন্টটা থেকে যায় তখন কিন্তু ভালো লাগে না। আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে মোটামুটি 2 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নিয়েছি, এর কাঁচা সেন্টটাও চলে গেছে। এবার প্রথমেই যে মশলাটা গুলিয়ে নিয়েছিলাম এটা দিয়ে দেব, একটু নেড়ে দিয়েছি, নিচে বসেছিল তাই। বাটিতে অনেকগুলো মশলা লেগে আছে, বাটিটা ধুয়ে দিয়ে দেব। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এবার মশলাও ভালো করে কষিয়ে নেব। মশলা দিয়ে মোটামুটি 5-6 মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন খুব সুন্দর করে তেলটাও ছেড়ে দিয়েছে। এবার এখানে নিয়েছি 2টা বড় সাইজের টমেটো। আমি টমেটো পরে দিলাম, তার কারণ টমেটোটা গোটা গোটা থাকবে, তখন খেতে ভালো লাগবে, দেখতেও সুন্দর লাগবে। তবে আপনারা চাইলে পেস্ট কিংবা কুচিও দিতে পারেন। একটু মশলা গ্রেভির সঙ্গে নেড়ে ভেজে নিচ্ছি। তার সঙ্গে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। এবার একসঙ্গে কষিয়ে নেব। আর আমাদের আজকের এই রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। টমেটো আলু দিয়ে মোটামুটি 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব গরম জল। ঝোলের পরিমাণটা আপনারা যেরকম রাখতে চান সেই বুঝে কম বেশি করে দিয়ে দেবেন। এখন ঝোলের সঙ্গে মিশিয়ে নেব। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে আর কিছুই লাগবে না, খেতে কিন্তু দুর্দান্ত হয় এই রেসিপিটি। এবার ঝোলটাকে ফুটিয়ে নেব। ঝোলের মধ্যে ভালো করে বলক চলে এসছে। এবার দিয়ে দেব মাছের পিসগুলো। এবার ঝোলের সঙ্গে মিশিয়ে নেব। এবার রান্না করে নেব আরও 10 মিনিট খোলা অবস্থায়। 10 মিনিট রান্না করে নিয়েছি। এবার দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। এখানে আমি 4টা চেরা কাঁচা লঙ্কা নিয়েছি। শেষের দিকে যদি এভাবে চেরা কাঁচা লঙ্কাটা দেওয়া যায় খুব সুন্দর সেন্ট হয়। আর যারা ঝাল খেতে বেশি পছন্দ করে তারা কিন্তু লঙ্কাগুলো ভেঙে খেয়ে নিতে পারবে। আর দিয়ে দেব ধনেপাতা কুচি। এই রান্নাতে ধনেপাতা কুচি দিলে খুব সুন্দর সেন্টটা হয়, রান্নার টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যায়। তবে আপনারা যদি ধনেপাতা কুচি পছন্দ না করেন এখানে গরম মশলার গুঁড়োও দিয়ে দিতে পারেন। আমাদের রান্নাটা কিন্তু একদম রেডি পরিবেশনের জন্য। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে খেলে বাচ্চা থেকে বড় সকলে ভীষণ পছন্দ করবে। আর দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।